নমস্কার, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের প্রিপারেশান খুব সুন্দর চলছে। জেনারেল সায়েন্সের লাইনার সিরিজে তোমাদের স্বাগতম। প্রিভিয়াস ভিডিওর মতনই এই ভিডিওতে আমরা প্রিভিয়াস ইয়ার থেকে বাছাই করা বেশ কিছু ইম্পর্টেন্ট লাইনার কোশ্চেন আলোচনা করব। এখানে প্রতিটা প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া। আমি জাস্ট প্রশ্নটা নিয়েছি এবং শুধু অ্যান্সারটা লিখে দিয়েছি। তোমরা অবশ্যই লাস্ট অবধি দেখো। এই ভিডিওটি তোমাদের আপকামিং বিভিন্ন এক্সাম যেমন WBSSC গ্রুপ সি এবং ডি, লেডি কনস্টেবল, রেলওয়ের এক্সাম, পুলিশের বিভিন্ন এক্সাম, এছাড়া WBCS এবং WBPSCর বিভিন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এবং তোমাদের যে সমস্ত বন্ধুরা এরকম পরীক্ষা প্রিপারেশন নিচ্ছে অবশ্যই তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করো এবং ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তো অবশ্যই লাইক করো এবং চ্যানেলে সাবস্ক্রাইব করো। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, অতি সামান্য সময়ের ব্যবধান মাপতে কোন ঘড়ি ব্যবহার করা হয়? যে অপশানগুলো ছিল তার মধ্যে রাইট অ্যান্সার হবে পারমাণবিক ঘড়ি। পারমাণবিক ঘড়ির সাহায্যে খুবই অল্প সময়ের ব্যবধান মাপা যায়। চৌম্বক আবেশ অর্থাৎ কোনো চৌম্বকের কাছাকাছি কোনো চৌম্বক পদার্থ যেমন লোহা, নিকেল এবং কোবাল্ট আনলে কত তাড়াতাড়ি আবেশিত হবে, সেই আবেশ মাপার একক কী? রাইট অ্যান্সার গাউস। ফারেনহাইট স্কেলে এবং পরম শূন্য স্কেলের মান সমান হবে কত উষ্ণতায়? রাইট অ্যান্সার হবে -574.25 ডিগ্রি উষ্ণতায়। ফারেনহাইট এবং পরম শূন্য স্কেলের মান সমান হবে এই উষ্ণতায়। খুবই ইম্পর্টেন্ট। রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কম্পনশীল বস্তুর কম্পন মাপা হয় কোন যন্ত্রে? সোনোমিটার যন্ত্রের সাহায্যে। সবুজ আলোর মধ্যে লাল ফুল রাখলে ফুলটি কী দেখাবে? আমরা কোনো ফুল বা কোনো বস্তুর রং দেখতে পাই কারণ সেখান থেকে নিশ্চয়ই ওই তরঙ্গের যে আলোটা প্রতিফলিত হচ্ছে। কোনো ফুলকে লাল দেখায় কারণ নিশ্চয়ই আলো ওই ফুলের উপরে যখন প্রতিফলিত হচ্ছে তখন শুধুমাত্র লাল তরঙ্গদৈর্ঘ্যের যে লাইটটা সেটাই চারদিকে ছড়িয়ে পড়ছে। তো যখন আর বাকি যে আলোগুলো তার মধ্যে শোষিত হয়ে যাচ্ছে। তো যখন সবুজ আলো কোনো অন্য রঙের ফুলের উপর পড়বে তখন সেই আলোটা তো শোষিত হয়ে যাবে। ওখানে তো যেহেতু অলরেডি লাল আলো নেই, তো লাল তো প্রতিফলিত হবে না। তাহলে যেহেতু সমস্ত আলো শোষিত হয়ে যাচ্ছে তাহলে ফুলটিকে কালো দেখাবে। বোঝা গেল? তো এরকম যদি তোমাদের মধ্যে শুধু সবুজ দিয়ে না অন্য কোনো যদি রং দিয়েও আসে, যেমন যদি হলুদ আলোর মধ্যে যদি কোনো নীল রঙের ফুলকে রাখা হয় সেটাও কালো দেখাবে। বোঝা গেল? সূর্যরশ্মির 7টি আলোক রশ্মির মধ্যে তরঙ্গদৈর্ঘ্য অপেক্ষাকৃত কম কোনটির? তরঙ্গদৈর্ঘ্য অপেক্ষাকৃত কম সবথেকে কম কার? বেগুনির। আর সবথেকে বেশি লালের। বোলোমিটার যন্ত্রের সাহায্যে কী মাপা হয়? খুবই ইম্পর্টেন্ট। রাইট অ্যান্সার হবে বিকীর্ণ তাপ। কোনো বস্তু কী হারে তাপ বিকিরণ করছে সেটা মাপা হয় বোলোমিটার যন্ত্রের সাহায্যে। 1 কিলোওয়াট ঘন্টা ইজ ইকুয়াল টু কত জুল? 1 কিলোওয়াট ঘন্টা সমান 3.6 ইন্টু 10⁶ হবে। এখানে 6টা লেখা নেই, তোমরা বুঝে নিও, তোমরা খাতা লিখে নিও। 3.6 ইন্টু 10⁶ জুল। নেক্সট, প্রথম তড়িৎ রাসায়নিক কোষ এর নির্মাতার নাম কি? প্রথম তড়িৎ রাসায়নিক কোষ কে তৈরি করেছিল? গ্যালভানি। পৃথিবীর চৌম্বক ও ভৌগোলিক অক্ষের অন্তর্গত কোণের মান কত? উত্তর হবে 17 ডিগ্রি। নেক্সট প্রশ্ন, বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস এর প্রতিষ্ঠাতা কে? বিখ্যাত বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়, যিনি মার্কিউরাস নাইট্রেট তৈরির ফর্মুলা দিয়েছিলেন। নেক্সট প্রশ্ন, বঙ্গীয় বিজ্ঞান পরিষদ প্রতিষ্ঠা করেন কে? অধ্যাপক সত্যেন্দ্রনাথ বসু।
টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ প্রতিষ্ঠা করে কে? রাইট অ্যান্সার হোমি জাহাঙ্গীর ভাভা। ক্যাসকেড তত্ত্বের আবিষ্কারক কে? হোমি জাহাঙ্গীর ভাভা ও হুইটলার। নেক্সট প্রশ্ন, রসায়ন বিজ্ঞানী স্মৃতি রক্ষার্থে ভাটনগর স্মৃতি পুরস্কার দেওয়া হয় কোন অধ্যাপকের নাম অনুযায়ী? অধ্যাপক শান্তিস্বরূপ ভাটনগর। নেক্সট প্রশ্ন, বায়ুর যে ওজন আছে তা সর্বপ্রথম প্রমাণ করে কে? বিজ্ঞানী অটো ভ্যান গেরিক। তোমরা কিন্তু এই স্পেলিংটা দেখে নিও, এটা শাস্তি আছে, এটা শাস্তি হবে না, শান্তিস্বরূপ ভাটনগর, ঠিক আছে? নেক্সট, কয়েকটি ধাতুকল্পের উদাহরণ দাও। কী কী হবে? আর্সেনিক, বিসমাথ এবং অ্যান্টিমনি। এই তিনটে অপশান দিয়ে নিচে হয়তো বলবে যে উপরে সবকটি বা কোনোটিই নয়। তো এইভাবে কিন্তু তোমার প্রশ্ন আসতে পারে, খুব ইম্পর্টেন্ট। ফিউসিলেজ হলো এক ধরনের কি? এটি উড়োজাহাজের অ্যালুমিনিয়াম নির্মিত মূল দেহ, যাকে বলা হয় ফিউসিলেজ। নেক্সট, হরগোবিন্দ খোরানা 1969 সালে যে আবিষ্কারের জন্য নোবেল পান সেটি হচ্ছে জেনেটিক কোড। ভারতীয় বংশীভূত বিজ্ঞানী হরবিন্দ খোরানা 1969 সালে নোবেল প্রাইজ পেয়েছিল। ডিমে থাকে না কোন ভিটামিন? খুবই ইম্পর্ট্যান্ট, ভিটামিন সি। আর যদি বলে যে তাপের প্রভাবে নষ্ট হয়ে যায় কোন ভিটামিন, তো রাইট অ্যান্সার হবে ভিটামিন সি। নেক্সট প্রশ্ন, লেবুতে থাকে কোন অ্যাসিড? সাইট্রিক অ্যাসিড। আপেলে কোন অ্যাসিড থাকে? ম্যালিক অ্যাসিড। টমেটোতে ম্যালিক অ্যাসিড এবং সাইট্রিক অ্যাসিড থাকে। নেক্সট প্রশ্ন, তেঁতুলে কোন অ্যাসিড থাকে? টার্টারিক অ্যাসিড। আপেলে কোন অ্যাসিড থাকে? ম্যালিক অ্যাসিড। দইতে ল্যাকটিক অ্যাসিড থাকে। পিঁপড়ের দেহে কোন অ্যাসিড থাকে? ফর্মিক অ্যাসিড। খুবই ইম্পর্টেন্ট, এই অ্যাসিডগুলো কিন্তু তোমাদের বিভিন্ন পরীক্ষায় আসতে পারে। অবশ্যই ভিডিও পছন্দ থাকলে লাইক করো এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হয়। নেক্সট প্রশ্ন, সোডা ওয়াটার আসলে কি? সোডা ওয়াটারের মধ্যে কিন্তু উচ্চ চাপে জলের মধ্যে জল এবং কার্বন ডাই অক্সাইড মিশে থাকে, এটা CO2 হবে। সোডা ওয়াটার আসলে জল এবং CO2-র মিশ্রণ, কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই মনোক্সাইড না, কার্বন ডাই অক্সাইড CO2। নেক্সট প্রশ্ন, অক্সিজেন থাকে না কোন অ্যাসিডে? কোনো অক্সিজেনের পরমাণু থাকে না কোন অ্যাসিডে? হাইড্রোক্লোরিক অ্যাসিডে। এর সংকেত কি? HCl। যে কোনো অ্যাসিডের মধ্যে কোন পরমাণু থাকতেই হবে? উত্তর হবে হাইড্রোজেন, H+। নেক্সট প্রশ্ন, কমন সল্ট যেটা আমরা বাড়িতে ব্যবহার করে থাকি, লবণ, তার রাসায়নিক নাম কি? সোডিয়াম ক্লোরাইড, NaCl। নেক্সট প্রশ্ন, অ্যামালগাম হলো কোন ধাতুর মিশ্রণ বা ওর হচ্ছে কোনো যৌগ? এর উত্তর হবে পারদ। অ্যামালগাম কার সঙ্গে যুক্ত? পারদের সঙ্গে। স্টেনলেস স্টিলে কী থাকে? স্টেনলেস স্টিল হলো লোহা, নিকেল এবং ক্রোমিয়ামের মিশ্রিত সংকর ধাতু। খুবই ইম্পর্টেন্ট। আরেকটা প্রশ্ন হয়, জার্মান সিলভার এর মধ্যে কী থাকে? তোমরা কমেন্ট বক্সে জানাও যে জার্মান সিলভারের মধ্যে কোন কোন ধাতু মিশ্রিত আকারে থাকে। নেক্সট প্রশ্ন, বোরন কি এক ধরনের যৌগ না মৌল? উত্তর হবে একটি মৌল। পরীক্ষাগারে শোধন করার জন্য যে পদার্থটি ব্যবহার হয় তার নাম কি? উত্তর হবে ক্যালসিয়াম ক্লোরাইড, CaCl2। এখানে 2 হবে।
CaCl2। নেক্সট কোশ্চিন, কাগজে আঙ্গুলের পুরনো ছাপ পরিস্ফুটিত হয় কিসের দ্বারা? উত্তর হবে নিন হাইড্রিন দ্রবণ দ্বারা। নিন হাইড্রিনের দ্রবণ দ্বারা। নেক্সট প্রশ্ন, পান্না তৈরি হয় কি দিয়ে? পান্না একটি পাথর, সেই পান্না কী দিয়ে তৈরি হয়? উত্তর হবে বেরিলিয়াম। খুবই ইম্পর্ট্যান্ট, বেরিলিয়াম দিয়ে তৈরি হয় পান্না। নেক্সট প্রশ্ন, বিটুমিনাস কয়লা থেকে কোক প্রস্তুত হয় কিসের মাধ্যমে? যে পদ্ধতি তার নাম অন্তর্ধূম পতন পদ্ধতি। উত্তর হবে অন্তর্ধূম, ধয় দীর্ঘ আর ম, অন্তর্ধূম পাতন পদ্ধতি। এটা ধ হবে, ঠিক আছে। নেক্সট, রামন ইফেক্ট দেখা যায় স্বচ্ছ তরল পদার্থে এবং কঠিন পদার্থে। জেট ইঞ্জিন কোন ক্রিয়ার উপর নির্ভর করে? প্রতিটি ক্রিয়া সমান প্রতিক্রিয়া, এই নীতির উপর কাজ করে, অর্থাৎ এটি এক ধরনের প্রতিক্রিয়া ইঞ্জিন। পরিমাপ যোগ্যতাকে বলে, পরিমাপের যোগ্যতাকে বলে রাশি। যে সমস্ত কিছুকে আমরা পরিমাপ করতে পারি তাকে আমরা বলি রাশি। এককের সবথেকে সর্বাধুনিক পদ্ধতি কোনটি? রাইট অ্যান্সার এসআই পদ্ধতি। নেক্সট প্রশ্ন, মোল কি? এসআই পদ্ধতিতে কোনো পদার্থের মধ্যে, মানে কোনো বস্তুর মধ্যে পদার্থের পরিমাণ মাপার জন্য মোল ইউজ করা হয়। তো গ্যাসের পরিমাণের একক হচ্ছে মোল। নেক্সট প্রশ্ন, মিটারের সর্বাধুনিক আন্তর্জাতিক সংজ্ঞা স্থির হয় কত সালে? 1963 সালে। পারসেক কিসের একক? পারসেক দূরত্বের একক। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আলোকবর্ষ দিয়েও আসে। আলোকবর্ষ কিসের একক? দূরত্বের একক। ঠিক তেমনি পারসেও কিন্তু দূরত্বের একক। নেক্সট প্রশ্ন, ফেমটোমিটার দিয়ে মাপা হয় কি? ফেমটোমিটার দিয়ে মাপা হয় খুব কম দূরত্বকে, এটি একটি দূরত্বের একক। মিল হলো কিসের একক? মিল দৈর্ঘ্যের একক। বিভিন্ন পরীক্ষায় কিন্তু এরকম প্রশ্ন আসে, খুব ইম্পর্ট্যান্ট। জলের ঘনত্ব বেশি হয় কত ডিগ্রি উষ্ণতায়? জলের ঘনত্ব সবথেকে বেশি হয় 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। খুবই ইম্পর্টেন্ট, 4 ডিগ্রির পরে কিন্তু আরও উষ্ণতা কমালে বা বাড়ালে ঘনত্ব কমবে। নেক্সট প্রশ্ন, নটিক্যাল মাইল কিসের একক? দূরত্বের একক। আসলে এটি জলের মধ্যে বা জলপথের দূরত্ব মাপতে ইউজ করা হয়। নেক্সট প্রশ্ন, ভোল্ট মিটার, অ্যাম্প্লিফায়ার, ট্রান্সফরমার, গ্যালভানোমিটার যেটিতে অল্টারনেটিং কারেন্ট ব্যবহার করা চলে না, কোনটির মধ্যে অল্টারনেটিং কারেন্ট ব্যবহার করা যায় না? এটা হবে গ্যালভানোমিটার। নেক্সট প্রশ্ন, এসি কারেন্টকে ডিসি কারেন্টে রূপান্তরিত করে কোন যন্ত্র? খুবই ইম্পর্টেন্ট, অল্টারনেটিভ কারেন্টকে ডাইরেক্ট কারেন্টে পরিণত করে রেকটিফায়ার। নেক্সট প্রশ্ন, ফটোগ্রাফিক ক্যামেরার ভেতরের কালো করার কারণ কি? যাতে আলো প্রতিফলন না ঘটে এবং ছবি স্পষ্ট হয়, কারণ কালো আলো সমস্ত আলোকেই শোষিত করে নেয়। নেক্সট প্রশ্ন, কোয়ার্টজ, সিলিকন এবং স্ট্রেনিয়াম, লুটেশিয়াম এর মধ্যে অর্ধ পরিবাহী কোনটি? অর্ধ পরিবাহী হচ্ছে সিলিকন। এছাড়া আরও কিছু অর্ধ পরিবাহী আছে, যেমন জার্মেনিয়াম। নেক্সট প্রশ্ন, ডুবোজাহাজ থেকে সমুদ্রের উপরকার বস্তু কোন যন্ত্রের সাহায্যে দেখা যায়? রাইট অ্যান্সার হবে পেরিস্কোপ। পেরিস্কোপে আলোর প্রতিফলনের সূত্রকে কাজে লাগিয়ে আমরা দুটো দর্পণ রাখি পেরিস্কোপের ওপরের প্রান্তে আর নিচের দিকে, যার সাহায্যে উপরের দিক থেকে আসা কোনো আলো প্রতিফলিত হয়ে
আমরা দেখতে পাই। বোঝা গেল? যদি কোনো আলো এই পথে আসে, এখানে একটা দর্পণ থাকবে, এখানে একটা দর্পণ থাকবে, এভাবেই এটা কাজ করে। যাই হোক, নেক্সট প্রশ্ন, প্রতিসরাঙ্ক নির্ভুলভাবে মাপা যায় কোন যন্ত্রের সাহায্যে? খুবই ইম্পর্টেন্ট। প্রতিসরাঙ্ক মাপা যায় স্পেকট্রোমিটার যন্ত্রের সাহায্যে। ঘড়িতে কোয়ার্টজ কেলাস ব্যবহার করা হয় যে নীতির উপর ভিত্তি করে, সেটি হচ্ছে পিজো ইলেকট্রিক ইফেক্ট। খুবই ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, নাবিকদের কম্পাস যন্ত্রে বিন্দু থাকে কটি? নাবিকদের কম্পাস যন্ত্রে বিন্দু থাকে 32টি। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। থার্মোফ্লাক্সের চকচকে অংশটি যে পদ্ধতিতে তাপ সঞ্চালনকে রোধ করে সেটি কোনটি? তাপ কী কী পদ্ধতিতে সঞ্চালিত হয়? পরিবহন, পরিচলন, বিকিরণ। এর মধ্যে বিকিরণ পদ্ধতিকে প্রতিরোধ করে এই চকচকে অংশটি। নেক্সট প্রশ্ন, তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে কে? তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে বৈদ্যুতিক মোটর। এখানে তড়িৎ বা বিদ্যুৎ শক্তি আসলে পারে সেটা কোনো কোনো বস্তুকে ঘোরায়, যেমন ফ্যান, আমাদের কারেন্ট দিলে পারে সেটা ঘুরতে শুরু করবে। এখানে কি আছে? আমাদের বৈদ্যুতিক মোটর লাগানো আছে। নেক্সট প্রশ্ন, বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কী দিয়ে তৈরি হয়? খুবই ইম্পর্টেন্ট। আগেকার দিনের যে বাল্বগুলো পাওয়া যেত হলুদ কালারে, যার মধ্যে ফিলামেন্ট একটি সরু তার থাকতো যেটি উজ্জ্বল আকারে জ্বলে উঠত, সে তৈরি হতো টাংস্টন দিয়ে। পরীক্ষায় খুব প্রশ্ন আসে, টাংস্টনের সংকেত কী? টাংস্টনকে কোন ইংরেজি অক্ষর দিয়ে প্রকাশ করা হয়? উত্তর হবে ডাব্লিউ। যেহেতু দেখো সংকেতটা বানানের সঙ্গে কোনো মিল নেই, কিন্তু তাহলে এইটাই কিন্তু ব্যতিক্রম, এই ধরনের কনফিউজিং করা প্রশ্নগুলো বেশি আসে। তো অবশ্যই মনে রাখবে টাংস্টনকে ডাব্লিউ দিয়ে প্রকাশ করা হয়। নেক্সট প্রশ্ন, কম্পিউটারের আইসি চিপস সাধারণত তৈরি হয় কী দিয়ে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আইসি চিপস তৈরি হয় সিলিকন দিয়ে। নেক্সট প্রশ্ন, ওয়াটার গ্যাস আসলে কি? ওয়াটার গ্যাস আসলে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেনের মিশ্রণ। খুবই ইম্পর্টেন্ট। একটা হয় প্রডিউসার গ্যাস আর একটা হয় ওয়াটার গ্যাস। এটা দিয়ে কিন্তু পরীক্ষায় বারবার প্রশ্ন আসে। তাহলে ওয়াটার গ্যাস কি তৈরি হয়? কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে প্রডিউসার গ্যাসে কী কী থাকে। যারটা রাইট অ্যান্সার হবে আমি অবশ্যই হার্ট দিয়ে দেবো, বাকিরা বুঝতে পারবে। নেক্সট প্রশ্ন, ডিম্বাণুর নিষেক ছাড়া জন্ম নেয় কোন প্রাণী? মৌমাছিদের যে ডিমগুলো সেগুলো নিষিক্ত হতে পারে, আবার অনিষিক্ত হয়। যদি নিষেক না হয় তাহলে কোন প্রাণী বা কোন মৌমাছি সৃষ্টি হয়? রাইট উত্তর হবে পুরুষ মৌমাছি। আসলে পুরুষ মৌমাছি কিন্তু জন্ম নেয় আনফার্টিলাইজড এগ থেকে, অর্থাৎ নিষেক ছাড়া যে জনন হয়, কিন্তু ফার্টিলাইজড এগ থেকে জন্ম নেয় রানী মৌমাছি এবং কর্মী মৌমাছি, অর্থাৎ ফিমেল মৌমাছি, স্ত্রী মৌমাছি। ওকে, নেক্সট প্রশ্ন, ম্যাক নাম্বার ব্যবহার করা হয় উড়োজাহাজের কিসের ক্ষেত্রে? গতির ক্ষেত্রে। কত স্পিডে যাচ্ছে সেটা আমরা ম্যাক দিয়ে বোঝাই। কোনো উড়োজাহাজ, বিমান, এয়ারক্রাফটের স্পিড মাপার জন্য ম্যাক ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন, মোটর গাড়ির হাইড্রোলিক ব্রেক যে নীতি মেনে কাজ করে সেটি কোনটি? পাস্কালের নীতি। খুবই ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, বৈদ্যুতিক বর্তনীতে ক্যাপাসিটর ব্যবহার করা হয় কিসের জন্য? তড়িৎ আধান সঞ্চয়ের জন্য। নেক্সট প্রশ্ন, র্যাডার যন্ত্র ব্যবহার করা হয় গ্রহ, নক্ষত্র এবং উড়োজাহাজের অবস্থান নির্ণয়ের জন্য। নেক্সট প্রশ্ন, সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের প্রকৃতি কীরকম হয়? সমতল দর্পণে যে সময় প্রতিবিম্ব তৈরি হয় সেগুলো হয় অসৎ বিম্ব, অর্থাৎ এই প্রতিবিম্বকে স্পর্শ করা যায় না।
বা কোনো পর্দায় ফেলা যায় না। আর এটি হয় সমশীর্ষ, অর্থাৎ ওপরের অংশ ওপরেই থাকে এবং নিচের অংশ নিচের দিকে থাকে। যদি বলতো কোনো লেন্সের সাহায্যে বা উত্তল লেন্সের সাহায্যে তৈরি প্রতিবিম্ব কীরকম হয়, তাহলে হতো সদ্বিম্ব, যাকে পর্দায় ফেলা যায়, এবং সেটি হবে অবশীর্ষ, মানে ওর শীর্ষটা উল্টানো হবে, অর্থাৎ উপরের অংশ চলে যাবে নিচের দিকে এবং নিচের অংশ চলে যাবে উপরের দিকে। নেক্সট প্রশ্ন, এক পশলা বৃষ্টির পরে আকাশে রামধনু দেখা যায় কোন দিকে? সবসময় সেটি হবে সূর্যের বিপরীত দিকে। নেক্সট প্রশ্ন, যে তড়িৎ চৌম্বক তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য দীর্ঘতম, এটা অ্যান্সার হবে অবলোহিত রশ্মি। নেক্সট প্রশ্ন, পূর্ণ চন্দ্রগ্রহণের সময় সূর্যের যে অংশটি দৃষ্টিগোচর হয়, যখন একদম পূর্ণ গ্রহণ হচ্ছে, যে আংটির মতন বলয় সৃষ্টি হয়, তখন কোন অংশটি দৃষ্টিগোচর হয়? রাইট অ্যান্সার হবে করোনা। নেক্সট প্রশ্ন, প্রাথমিক বর্ণ কাকে বলে? রাইট অ্যান্সার লাল, সবুজ ও নীল, একেই বলা হয় প্রাথমিক বর্ণ। এই তিনটি বর্ণ সাহায্যে অন্য যে কোনো কালার তৈরি করা যায়। নেক্সট প্রশ্ন, সেলসিয়াস কিন্তু মানে এই বর্ণগুলোকে কিন্তু অন্য কোনো বর্ণের সাহায্যে তৈরি করা যায় না। যাই হোক, সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের পাঠ একই হবে কত ডিগ্রি উষ্ণতায়? রাইট অ্যান্সার -40 ডিগ্রি উষ্ণতায়। নেক্সট প্রশ্ন, সূর্য থেকে যে তাপ পৃথিবীতে আসে সেটি কোন পদ্ধতিতে আসে? বিকিরণ পদ্ধতিতে, একে বলা হয় বিকীর্ণ তাপ। লুমেন কি? এসআই পদ্ধতিতে আলোক প্রবাহ পরিমাপের একককে বলা হয় লুমেন। নেক্সট প্রশ্ন, যে তাপ বস্তুর উপর প্রয়োগ করলে বস্তুর উষ্ণতা বাড়ে না, বানানটা দেখে নেবে, উষ্ণতা বাড়ে না কিন্তু অবস্থার পরিবর্তন ঘটে, তাকে বলা হয় লীন তাপ। যেমন জলের গলনের ক্ষেত্রে লীন তাপ হচ্ছে 80 ক্যালোরি। নেক্সট প্রশ্ন, 10⁻⁹ বোঝাতে বিজ্ঞানের কোন শব্দটি ব্যবহার করা হয়? কোনো হয়তো দূরত্ব বা কোনো দৈর্ঘ্য মাপা হচ্ছে, সেটি 10⁻⁹, সেটি বোঝাতে ব্যবহার করা হয় ন্যানোমিটার, অর্থাৎ 1 × 10⁻⁹ মিটার। বোঝা গেল? নেক্সট প্রশ্ন, যে রাশি শুধু মান আছে কোনো অভিমুখ নেই, তাকে বলা হয় স্কেলার রাশি। যেমন ভর, তারপরে সময়, দৈর্ঘ্য, ঠিক আছে? কিন্তু যদি কোনো বস্তুর মান এবং অভিমুখ দুটোই থাকে, তাকে আমরা বলবো ভেক্টর রাশি। যেমন বেগ, ত্বরণ, ওজন ইত্যাদি, বল। নেক্সট প্রশ্ন, প্লাস্টিক শিল্পে পিভিসি শব্দের অর্থ কী? পলিভিনাইল ক্লোরাইড। রান্নার গ্যাস অর্থাৎ এলপিজির মধ্যে কোন দুটো গ্যাস মেনলি থাকে? এটা তো হবে বিউটেন অ্যান্ড প্রোপেন। রসায়নের বিচারে হীরক এক ধরনের কী পদার্থ? এটি একটি বিশুদ্ধ কার্বন। কার্বনের কিন্তু একটি বহুরূপতা হচ্ছে হীরক। নেক্সট প্রশ্ন, রসায়নে শুষ্ক বরফ কাকে বলে? শুষ্ক CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডকে বলা হয় শুষ্ক বরফ, ড্রাই আইস। নেক্সট প্রশ্ন, বিশুদ্ধ লোহার রং কী? ধূসর সাদা। জীবাণুনাশক ফিনাইলের রাসায়নিক নাম কী? খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। কী হবে? হাইড্রক্সিটুলুইন। পিঁপড়ে দংশনে জ্বালা করে কোন অ্যাসিডের জন্য? ফর্মিক অ্যাসিডের জন্য। রসায়নাগারে প্রথম তৈরি জৈব যৌগটির নাম কী? ইউরিয়া। আমরা প্রথম অজৈব পদার্থ থেকে জৈব পদার্থ তৈরি করেছি, তার নাম হচ্ছে ইউরিয়া। গ্যাসের শিখার সবচেয়ে উষ্ণ অংশ কোনটি? এটা তোমরা ঠিক করে নেবে, এটা হবে উষ্ণ। উষ্ণ অংশ কোনটি হবে? রাইট অ্যান্সার
অনালোকিত অংশ। নেক্সট প্রশ্ন, 1709 সালে অ্যালকোহল থার্মোমিটার আবিষ্কার করেছিল কোন বিজ্ঞানী? খুবই ইম্পর্টেন্ট, রাইট অ্যান্সার গ্যাব্রিয়েল ফারেনহাইট। ক্যান্ডেলা কিসের একক? এসআই পদ্ধতিতে আলোর দীপ্তির একক হচ্ছে ক্যান্ডেলা। নেক্সট প্রশ্ন, ভার এবং ভরের মধ্যে কোনটি ভেক্টর রাশি? এটা হবে ভার। ভার অর্থাৎ ওজন। পৃথিবী যে বলের দ্বারা কোনো বস্তুকে টানে যের দিকে তাকে আমরা বলি ভার। যেটি একটা এক ধরনের বল, তাহলে এটা হচ্ছে ভেক্টর রাশি। নেক্সট প্রশ্ন, শূন্য মাধ্যমে আলোর বেগ শব্দের বেগ কত? শব্দ কোনো ভ্যাকিউম বা শূন্যের মধ্যে যেতে পারে না, তাহলে শূন্য মাধ্যমে শব্দের বেগ হবে শূন্য। লেজার এর পুরো নাম কী? খুবই ইম্পর্টেন্ট, রাইট অ্যান্সার হবে লাইট অ্যাম্প্লিফিকেশান বাই স্টিমুলেটেড ইমিশন অফ রেডিয়েশন। নেক্সট প্রশ্ন, যে উদ্ভিদের সাধারণ নাম ক্লাব মাস তা আসলে কি? সেলাজিনেল্লা। নেক্সট প্রশ্ন, শব্দের তীব্রতা কিসে মাপা হয়? এটা তো হবে বেল বা ডেসিবেলও বলে বা বেল। নেক্সট প্রশ্ন, ক্যালিডোস্কোপে 3টি সমতল দর্পণ কত কোণে থাকে? খুবই ইম্পর্টেন্ট, ক্যালিডোস্কোপে 3টি সমতল দর্পণ 60 ডিগ্রি কোণ করে থাকে। সমতল দর্পণে প্রতিবিম্ব দৈর্ঘ্য ও দূরত্ব সমান হয়, মানে অর্থাৎ প্রতিবিম্বের দৈর্ঘ্য এবং দূরত্ব সব সমান হবে। উত্তল দর্পণে প্রতিবিম্ব খর্বকৃতি মানে ছোট হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, দাড়ি কামানোর জন্য কোন দর্পণ ব্যবহার করা হয়? খুবই ইম্পর্টেন্ট, প্রশ্ন কিন্তু বারবার আসে। অবতল দর্পণ, অবশ্যই মনে রাখবে। টেলিস্কোপে কোন দর্পণ ব্যবহার করা হয়? অবতল দর্পণ। মোটর গাড়ির ভিউ ফাইন্ডার এ কোন দর্পণ ইউজ করা হয়? সমতল দর্পণ অপেক্ষা উত্তল দর্পণের দৃষ্টিক্ষেত্র প্রশস্ত, তাই সমতল দর্পণ ব্যবহার করা হয়। অধিবৃত্তীয় দর্পণ ব্যবহার করা হয় কোথায় কোথায়? এটা হবে মোটর গাড়ির হেডলাইটে এবং জাহাজের সার্চ লাইট এবং দূরবীন যন্ত্রে। খুবই ইম্পর্টেন্ট, বৃত্তীয় দর্পণ কোথায় কোথায় ইউজ করা হয়? আলোকীয় যন্ত্রে ব্যবহার করা হয় কোন প্রতিফলক? প্রতিফলক প্রিজম, যেটি সমদ্বিবাহু সমকোণী পূর্ণ হয়। নেক্সট প্রশ্ন, দূরবীক্ষণ যন্ত্র, বাইনাকুলার প্রভৃতি নানা প্রকার আলোকীয় যন্ত্রে অবশিষ্ট প্রতিবিম্বকে সমশিষ্য করা হয় সমদ্বিবাহু সমকোণী প্রিজম দ্বারা। তাহলে কোন যন্ত্র ইউজ করা হয়? সমদ্বিবাহু সমকোণী প্রিজম। নেক্সট প্রশ্ন, সুছিদ্র ক্যামেরায় পার্শ্বীয় ও উলম্ব দুই ধরনের উৎক্রমই দেখা যায়। তাহলে সছিদ্র ক্যামেরায় কী ধরনের উৎক্রম দেখা যায়? পার্শ্ব এবং উলম্ব। নেক্সট প্রশ্ন, এটা আমরা পড়লাম। আজকের ভিডিওটি এতখানি। আমরা নেক্সট ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা করব। ভিডিও পছন্দ থাকলে অবশ্যই লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো। এরকম ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলকে ফলো করতে পারো। ধন্যবাদ।